আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা এরকম শাক ভাজি আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ডায়াবেটিস থাকে তারা এই শাকটা খায়। আমার বড় আপুর ডায়াবেটিস ছিল, এই শাকটা খাইছে। সাথে তো ডাক্তারের ওষুধও আছে, এটা তো থাকতেই হবে। তো আল্লাহর রহমতে এই শাকগুলো খাওয়ার পরে ডায়াবেটিস অনেকটাই কমে গেছে। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছাদে চলে আসলাম। এই যে ছাদে বসে আমি আর আমার বোন এগুলো এই ছাদ থেকে নিয়ে তারপরে বেছে নিচ্ছি আর কি ভাজি করার জন্য। খুব সহজভাবে ভাজি করে আপনারা যারা ডায়াবেটিস ওলা মানুষ তারা কিন্তু এই শাকটা খাইতে পারেন, খুব উপকার আসবে। তো ছাদে উঠছিলাম, ওঠার পরে দেখতেছি যে এখানে আলু বাগান আছে, ছাদে আলু বাগানের ভিতরে এগুলো হয়ে আছে। কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এইটা শাক নামটাই বলা হয় নাই, এটা হচ্ছে কুচলা পাতা বলে, অনেকে কেলাকুচু পাতা বললে চিনবেন। তো এখানে আমি সাধারণ একটু তেল দিয়ে আর একটু রসুন থেতো করে দিয়ে আমি ভাজিটা করে নিব। খুব সহজভাবে এটা ওষুধ হিসাবে খাওয়া হবে আর কি। তো আমার বোনের যেটা এখানে বেড়াতে আসছে ওরও কিন্তু ডায়াবেটিস ছিল, তো ওরও ভালো হয়ে গেছে। আমার বড় আপুর তো আরও আগে হয়েছিল। তো এই পাতাটা খাইলে নাকি কমে যায়, ওদের থেকে শুনছি, তো ওর জন্যই নেওয়া হয়েছে। আমিও খেয়েছিলাম, খুব ভালো লাগে। তো আমি তো এমনিতে খেয়েছিলাম, আল্লাহর রহমতে আমার এরকম ডায়াবেটিস নাই, আমার বোন দুইজনের হয়েছিল। তো এই পাতাটা ওরা খায়। তো এই যে দেখুন তেল ভিতরে ঢেলে দিলাম, আর উপর দিয়ে 2টা মরিচ শুধু ভেঙে দিয়ে দিচ্ছি। তো শাকটা ভাজি করার পরে অল্প একটু হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। এমনিতে মানুষেরাও খেতে পারে, আর ডায়াবেটিসের জন্য খুবই উপকার, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ আমার ঘরেই 2 বোনের ডায়াবেটিস ছিল, এই পাতাটা খেয়ে আল্লাহর রহমতে অনেক উপকার পাইছে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটু পরিমাণ লবণ ছিটা দিয়েছি। তো এই যে খাইতে কিন্তু খুব ভালো লাগে এমনি তো, যেহেতু আমার বোনও বেড়াতে আসছিল, তো এই শাকটা আমরা 2 বোনে মিলিয়ে খেয়েছি, খুব ভালো লাগছে। তো শাকটা কিন্তু খুবই উপকারী, রক্ত পরিষ্কার হয়, তারপরে চর্বি থাকলে শরীরে চর্বি কাটে। চাইলে ডাল দিয়ে রান্না করেও খেতে পারেন, চিপের রসও খেতে পারেন ডায়াবেটিস থাকলে। তো গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর যারা খান তারা তো অবশ্যই জানেন শাকটা কতটা মজার। একটু করে ডেকে দিলাম। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে শাক ভাজি। যারা ডায়াবেটিস আছে তারা এই শাকটা চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ডায়াবেটিস। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।